নমস্কার ভাই বোনেরা। ভগ্নাংশের ধারণা তোমরা আগেই পেয়েছো। এ নিয়ে তোমাদেরকে আমি একটি ভিডিও দিয়েছি আগে। তো আজকে আমরা ভগ্নাংশের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানব। যে কোনো পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভগ্নাংশ আকারে লিখি তখন তার হর হয় 1। 3, 5, 7, 2 ইত্যাদি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখলে তার হর সর্বদাই 1 হয়। তাই পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপ একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে লব হরের থেকে বড় হয়, আবার লব ও হর সমানও হয়। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর বড় বা 1-এর সমান হয়। যেমন 3-এর 3, 5-এর 5, 8-এর 8, এরকম লব হর সমান থাকলে সেই ভগ্নাংশকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে জানব। আবার যেসব ভগ্নাংশের হর একই তাদের সমভগ্নাংশ বলে। যদি এরকম থাকে, দেখো প্রত্যেকটি ভগ্নাংশের হর একই, এইরকম ভগ্নাংশকে সমভগ্নাংশ বলে। আবার যেসব ভগ্নাংশের হর আলাদা তাদের অসম ভগ্নাংশ বলে। যেমন 3-এর 4, 5-এর 7, 2-এর 9 ইত্যাদি ভগ্নাংশ দেখো এদের হরগুলো প্রত্যেকটির আলাদা। এরকম ভগ্নাংশ হলে এদের বলে অসম ভগ্নাংশ। আবার দেখো কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, ভগ্নাংশের মান একই থাকে। 4-এর 8, লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করছি। লব আর হরকে 2 দিয়ে গুণ করলে হবে 4 2 8, 8 2 16, 8-এর 16 হলো। আবার এই 4-এর 8 ভগ্নাংশটিকে যদি আমি লঘিষ্ঠ করি অর্থাৎ ভাগ করি, একই সংখ্যা দিয়ে দেখো ভাগ করছি, লব আর হরকে 4 দিয়ে ভাগ করছি, তাহলে হলো 1-এর 2। এই যে 4-এর 8, 8-এর 16, 1-এর 2 এই ভগ্নাংশগুলির মানের কোনো পরিবর্তন হলো না, মান একই থাকলো। গুণ বা ভাগ করা সত্ত্বেও মানের পরিবর্তন হলো না। এই রকম ভগ্নাংশগুলিকে বলে সমতুল্য ভগ্নাংশ। 4-এর 8 সমান 8-এর 16 সমান 1-এর 2, প্রত্যেকটি ভগ্নাংশের মান সমান। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা ভগ্নাংশের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।